আন্দোলন করতে গিয়ে আপনারা যদি পুলিশের চোখে কোনো অপরাধ করে ফেলেন, পুলিশ যদি আপনাদের ফোন করে থানায় ডাকে, কোনোভাবে আপনারা থানায় যাবেন না। যদি আপনাদের এগেনস্টে কোনো মামলা হয়ে থাকে বা কোনো অ্যালিগেশন থাকে, কোনো কিছু এফআইআর রেজিস্টার হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাদের নোটিশ করবে। আগে সিআরপিসি অনুযায়ী নোটিশ হতো 41A অনুযায়ী, কিন্তু এখন বিএনএসএস 35 ক্লজ 3 অনুযায়ী আপনাকে নোটিশ করে থানায় ডাকবে পুলিশ। এবং যদি এই নোটিশ আসে তাহলে আপনাদের বলবো যে কোনো লয়ার বা যে কোনো আইনজীবীর পরামর্শ নিন বা যে কোনো আইনজীবীকে নিয়ে থানায় যান। এবার আপনাদের বলি, আপনারা নানাভাবে আন্দোলন করছেন। কেউ লিখনির মাধ্যমে আন্দোলন করছেন, কেউ স্পটে রাস্তায় নেমে আন্দোলন করছেন, কেউ ইন্টারনেট মিডিয়ায় আন্দোলন করছেন। এবার যদি দেখেন যে আপনি একটা ভিডিও পোস্ট করেছেন বা একটা কোনো লেখনী পোস্ট করেছেন, সেক্ষেত্রে যদি আপনার কাছে ওই লেখনীটা আসে বা ভিডিওটি আসে, আপনি পোস্ট করার আগে বা ফরওয়ার্ড করার আগে এটা কিন্তু আপনি যাচাই করে নেবেন যে ওই তথ্যটি কতটুকু ভুল, সত্য, মিথ্যা, এটা একটু যাচাই করে নেবেন। কারণ আপনারা যদি কোনো ভুল তথ্য ফরওয়ার্ড করেন অনলাইন মিডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এগেনস্টে পুলিশ যে কোনো আইনি স্টেপ নিতে পারে। এমনও হতে পারে যে আপনাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে ইন্টারনেট মিডিয়ায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 126 বিএনএসএস অনুযায়ী আপনাকে কিন্তু লিগ্যাল নোটিশ করতে পারে বাই থ্রু ইন্টারনেট বা বাই থ্রু ফেসবুক, সেটা কিন্তু আপনাদের করতে পারে। এবার ধরুন আপনার নামে কোনো মামলা হয়েছে, পুলিশ আপনাকে নোটিশ করে ডেকে পাঠালো, সেক্ষেত্রে আপনি গেলেন, আপনাকে পুলিশ বলল যে আপনি ওই যে খবরগুলো বা লেখনীগুলো বা ভিডিওগুলো আপনি এই আন্দোলনের ক্ষেত্রে ফরওয়ার্ড করেছেন, আর সেই ফোন বা ল্যাপটপটা আমার হাতে তুলে দেন। আপনি কিন্তু সেক্ষেত্রে দেবেন না, কারণ এটাই আমি বলি যে বিএনএসএস 94 সেকশন অনুযায়ী আপনার ওই গেজেট নিতে হলে ওনাকে কিন্তু ওই নোটিশটা ইস্যু করতে হবে, না হলে কিন্তু আপনারা দেবেন না। এবার আপনাদের একটা কথা বলি, সব সময় আপনারা যে কোনো পর্যায়ে যে কোনো লয়ার বা আইনজীবীর পরামর্শ নেবেন, হেল্প নেবেন। এবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আইনজীবী কোথায় পাবো বা আইনজীবী দিলে তো পয়সা একটা দিতেই হবে, ফিস দিতেই হবে, তাই না? এরকম একটা ব্যাপার আছে। এই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু মানুষেরা রাস্তায় নেমেছে, আইনজীবীরাও কিন্তু যথেষ্ট হেল্পফুল, সাহায্য করার জন্য এগিয়ে এসছে। আপনারা যদি আন্দোলন করতে গিয়ে ফেঁসে যান, সেক্ষেত্রে আইনজীবীদের দ্বারস্থ হন, আশেপাশে খবর রাখুন, আশা করি আইনজীবীরা হেল্প করবে। যেটা 2 নম্বর কথা, এখন রাস্তায় মহিলারাও আন্দোলন করছেন। মহিলাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আইন যেটা বলছে যে পুলিশ অর্থাৎ পুরুষ অর্থাৎ ছেলে পুলিশ সূর্যাস্তের পরে কিন্তু আপনাদের অ্যারেস্ট করতে পারে না, বা পুলিশ আপনাদের সূর্যাস্তের পরে অ্যারেস্ট করতে পারে না। আর যদি করে সেটা কিন্তু মহিলা পুলিশ দ্বারা করতে হবে, বা যদি থানায় নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বা যে কোনো জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিন্তু একটা মহিলা কনস্টেবল তাদেরকে রাখতে হবে, তাছাড়া কিন্তু ইলিগ্যাল। যদি আপনাদের পুলিশ কোনোভাবে হ্যারাস করে পুরুষ পুলিশ সূর্যাস্তের পরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা রুখে দাঁড়াতে পারেন। কিন্তু অ্যাটলিস্ট আমি একটাই কথা বলবো আপনাদের জন্য, আপনারা আন্দোলন গড়ে তুলুন যে যেভাবে পারেন, যে যে প্ল্যাটফর্মে পারেন। কেউ লেখনীর মাধ্যমে, কেউ বা একদম স্পটে মাঠে নেমে, কেউ ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে, কেউ নাটকের মাধ্যমে, যেভাবেই আন্দোলন গড়ে তোলা সম্ভব গড়ে তুলুন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো রকম কোনো ভুল তথ্য সার্কুলেট করবেন না, ফরওয়ার্ড করবেন না। ফরওয়ার্ড করার আগে ইন্টারনেট মিডিয়া বা কোনো মাধ্যম ফরওয়ার্ড করার আগে সেটা কিন্তু আপনারা একবার খতিয়ে দেখবেন যে আসলে ওই তথ্যটি সত্য কি মিথ্যা কি গুজব। আপনাদের শেষ পর্যন্ত একটাই কথা বলবো, আন্দোলন চালু রাখুন, একটাই আওয়াজ তুলুন, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। আমরা চাই যে ডাক্তার বাবুটিকে খুন করা হয়েছে, অর্থাৎ মহিলা ডাক্তারটিকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার আত্মার শান্তি কামনা করুন। এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে, যারা করেছে এবং ইনডিরেক্টলিভাবে যুক্ত, তারা যেন শাস্তি পায়, যথাযথ শাস্তি পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার দেখা হবে।